আপনাদের কি মনে হয় একটা মেয়ে তার মা বাবা, তার সব আপন মানুষ, তার প্রিয় বিছানাটা, তার প্রিয় রুমটা, তার সুন্দর একটা জীবন ছেড়ে সংসার নামক এই জায়গায় পা দিয়ে শুধু ঝগড়া করার জন্য, আপনাদের সংসারটা নষ্ট করে দেওয়ার জন্য? একটা মেয়ে বিয়ে হয়ে আসার পর নতুন সংসারে হাজারটা তার দোষ। তার চলা সুন্দর না, সে ঘুম থেকে উঠলে সে অলস, মা শিক্ষা দেয়নি, মাকে এ কাজ করে পাঠিয়েছে, হয়তো বা তরকারির কালার ভালো হয় নাই, সেটাতে সমস্যা। তরকারিতে একদিন একটু কম মজা হয়েছে, নুন কম হয়েছে, তাতেও সমস্যা। মনে হয় যে ওই বউয়ের জন্য আপনার সংসারে সব শান্তি নষ্ট হয়ে গিয়েছে। তার মানে কি বিয়ে হয়ে নতুন সংসারে পা দেয়া মানে একটা মেয়ে আসে ওই সংসারটা ধ্বংস করে দেওয়ার জন্য? কিন্তু সে বউ যখন সহ্য করতে করতে একটা সময় প্রতিবাদ করে, তখন ওই মেয়েটা হয়ে যায় বেয়াদব। ওই মেয়েটা শিক্ষা নেই, মা বাবা কোনো শিক্ষা দেয়নি। অথচ একটা মানুষকে যে আপনারা 5টা মানুষ একটু বুঝলেন না, 5টা মানুষ তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেলেন, তার জীবনটাকে নরক বানিয়ে দিলেন। কখনো কি ওই মানুষটার হয়ে আপনি ভেবে দেখেছেন? একটা মেয়েকে তার মানে নতুন সংসারে পা দিতে দিতে ওই সংসারটা ধ্বংস করতে আসে? এমন ধারণা কেন আমাদের সমাজের লোকদের? আসলে আমার জানা নেই। সব মায়া কাটিয়ে একটা মেয়ে সংসার করতে আসে, সে ভাবে তার বোন ভাই মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ফেলে সে পিছনে সে সবাইকে রেখে এসেছে, নতুন যে জীবনটাতে পা দিয়েছে সেখানে সে একটা মা পাবে, বাবা পাবে, ভাই কিংবা বোন পাবে। এখানে সে সুন্দর করে অথচ দিন শেষে ওই মেয়েটার হাজার হাজার দোষ। একটা মানুষও ওই মেয়েটাকে আপন ভাবতে পারেন না। কিন্তু কি বলে জানেন, বিয়ের 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখনও শ্বশুর শাশুড়ি কি নিজের ভাবলা না, বাড়িটা নিজের ভাবলা না? কখনো ভেবে দেখেছেন আপনি আপনার ছেলের পক্ষে নিজের মেয়ে ভেবেছেন কখনো? ছেলের সাথে আপনার বউ যখন একটু ঘুরতে বের হয়, কেন গালটা ঘোমরা করে রাখেন? সেম কাজটা যখন আপনার মেয়ে তার জামাইয়ের সাথে করে, কি খুশি হয়ে যান, গর্বের সাথে সবার সাথে বলেন আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে দেশ বিদেশ ঘোরাচ্ছে। কিন্তু ছেলে যদি সামান্য একটু পাশের পার্কে ঘুরতে নিয়ে যায় বউকে নিয়ে, বলেন যে ওই যে বউ পাগল, আমার ছেলেটাকে তাবিজ করেছে, আমার ছেলেটাকে পাগল করে দিয়েছে, বউয়ের কথায় উঠে বসে। আপনাদের নজর দৃষ্টিভঙ্গি কখনো পরিবর্তন করেছেন? নাকি শুধু বসে আছেন ছেলের বউয়ের দোষ ধরার জন্য? আমার কি মনে হয় জানেন, ছেলের বউ না অন্য গ্রহ থেকে আসা কোনো মানুষ। আপনি কখনো বউই ছিলেন না, তা না হলে 5জন মানুষ মিলে একটা মানুষের এত দোষ ধরেন, অথচ তার কোনো ভালো গুণ কি আপনারা দেখতে পান? কখনো বলেছেন আজকে রান্না ভালো হয়নি তো কি হয়েছে, কালকে তুমি চমৎকার রান্না করবে, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছো তো কি হয়েছে, মা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে, তাহলে তোমার কাজই ভালো হবে, তোমার সংসারটা সুন্দর হবে? বলে দেখুন না, এভাবে পরিবর্তন আনুন আপনি না হয় প্রথমেই, দেখবেন জীবনটা সুন্দর। ছেলের বোন নিয়েও কিন্তু আপনার পরিবার, তাই না? এভাবে চাইলেই কিন্তু জীবনটা সুন্দর করা যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে আমাকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকু, নতুন আমার ভিডিও নিয়ে চলে আসবে, ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।